ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। প্রশ্নপত্র ফাঁস রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদদের শ্রদ্ধা জানালো বিভিন্ন সংগঠন। জেলা শ্রমিক মেলা শুরু হলো কোচবিহারে। আসছে বিস্তারিত খবরে। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে দিনহাটায় একটানা কয়েক ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হলো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে। বুধবার পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ পর্যন্ত প্রায় 4 ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে দিনহাটায়। এর ফলে এদিন দিনহাটার পোস্ট অফিসে সেনাবাহিনীতে যোগদানের দরখাস্ত পাঠাতে এসে ইন্টারনেট না থাকায় অনেক বেকার যুবককেও হয়রানির শিকার হতে হয়। দিনহাটার ব্রহ্মোত্তর চাউলের কুঠির সুশান্ত বর্মন বলেন, তিনি পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির আবেদন এদিন পাঠাতে এসে নেট পরিষেবা না থাকায় ফিরে যেতে হয়। দিনহাটার আলোকছাড়ি সুশান্ত বর্মন বিএসএফ এর চাকরির আবেদনপত্র জমা দিতে এসে একই কারণেও তাকেও ফিরে যেতে হয় বলে তিনি জানান। নেট পরিষেবা না থাকার ফলে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, ইন্টারনেটের যুগে ব্যবসায়ীদের প্রায় 90% এর উপর নির্ভরশীল। তিনি বলেন, প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তিনি বলেন, পরীক্ষার বিষয় নিয়ে দিনহাটা সহ সমগ্র পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া এটা ঠিক হয়নি। প্রশ্নপত্র ফাঁস রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ না রেখে এর জন্য বিকল্প কিছু ভাবা দরকার বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা দপ্তরে যারা আছেন তাদের ব্যর্থতা, যারা প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারছে না তাদের ব্যর্থতার দায় সাধারণ মানুষের ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে। নেট সিস্টেম চালু রেখে অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের কাছে আবেদন জানান। তো অ্যাকচুয়ালি এখন ইন্টারনেটের যুগ, যেটা ব্যবসার অন্তত 90% আমাদের নেট ব্যাংকিং থেকে শুরু করে বা যে সমস্ত মালপত্র আমরা অর্ডার দিচ্ছি, বাইরে যে সমস্ত জিনিসগুলো লেনদেন হচ্ছে, এটা কোটি কোটি টাকার সারাদিন কিন্তু ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো সাধারণ ক্ষেত্রে যখন সামান্য সময়ের জন্য নেট বন্ধ হয়ে যায়, আমরা তখন চিৎকার চেঁচামেচি করি এবং আমরা তাড়াতাড়ি যাতে নেটটা চালু করা যায় অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করি। হয়তো দেখা গেল যে এয়ারটেলের নেট বন্ধ আছে, বিএসএনএল এর চালু আছে, তা আমরা যারা ব্যবসায়ী তারা প্রায় 2-3টে সিম কিন্তু আমরা ব্যবহার করি এবং আমাদের নেটের যে সিস্টেমটা সেটা আমরা বিভিন্নভাবে, যেমন মোবাইলের সিম থেকেও যেমন ব্যবহার করি, আবার বাড়িতে ওয়াইফাই নিয়েও আমরা কিন্তু ব্যবহার করি। এখন আমরা যেটা জানতে পেরেছি যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য নেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা এটা বলতে চাই যে একটা সাধারণ ছোট্ট ব্যাপারে পরীক্ষার বিষয় নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, এটা বোধহয় ঠিক হয়নি। এটার জন্য বিকল্প কিছু ভাবা দরকার। ইসিসিএন খবর, দিনহাটা। কাশ্মীরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বজায় রাখতে দিনহাটায় মিছিল করল মহকুমা বামফ্রন্ট। বুধবার দিনহাটা মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে এই মিছিল শহরের হেমন্ত বসু কর্নার থেকে বের হয়। সিপিএম নেতা তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রৌফ, বিকাশ মণ্ডল, এসএফআই নেতা শুভ্রালোক দাস প্রমুখ নেতৃত্বে এদিনের এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাছমাথার মোড়ে শেষ করে। মহকুমা বামফ্রন্ট নেতৃত্ব বলেন, কাশ্মীরে জঙ্গিদের হানায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদীদের ধিক্কার জানানো হয় এদিনের এই মিছিলের মধ্য দিয়ে। অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের স্মৃতিতে ও শান্তি কামনায় দিনহাটায় প্রার্থনা সভা ও মৌন মিছিল আয়োজিত হল। দিনহাটা জামে মসজিদ কমিটির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানামোড় এলাকায় জামে মসজিদ থেকে এই মৌন মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সন্ত্রাস বন্ধে প্রতিবাদে সরব হয়। এদিন এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম নেত্তাউল জান্নাত, মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমান, হায়দার আলী, আব্দুর রৌফ,
আমিনাল হক প্রমুখ। এদিনের এই মৌন মিছিল শহর পরিক্রমা শেষে মসজিদে প্রার্থনা সভায় মিলিত হয় সকলে। মসজিদের ইমাম নেত্তাউল জান্নাত জানান, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে এদিন মৌন মিছিল ছাড়াও সন্ত্রাস বন্ধ করে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সকলের কাছে আবেদন জানানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনো না হলেও আগে থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করে তুলতে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার কোচবিহার ১ নম্বর ব্লকে সুটকা বাড়িতে দলীয় কার্যালয় অঞ্চল নেতৃত্বদের নিয়ে সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের এই সভায় দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় ছাড়াও লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে কিভাবে প্রচারাভিযান চালানো হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা কিভাবে সাধারণ ভোটারদের সামনে তুলে ধরা হবে তা নিয়ে সবিস্তারে আলোচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দুদিনব্যাপী জেলা শ্রমিক মেলা শুরু হলো কোচবিহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে দুদিন ধরে চলবে এই মেলা। মঙ্গলবার কোচবিহারে ওই শ্রমিক মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্রমিকদের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এদিন মেলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলেই। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে এই 7 বছরে প্রায় 1300 কোটি টাকার বেনিফিট যারা অসংগঠিত শ্রমিক তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমি আমার বক্তব্যে বললাম যে 11 বছরে বামফ্রন্ট দিয়েছিল 9 কোটি, আর এই সরকার 7 বছরে 1300 কোটি। এর দ্বারাই প্রমাণিত হয় যে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা চিন্তা করেন, কতটা ভাবেন। অনুষ্ঠানে মঞ্চ থেকে বিভিন্ন শ্রমিকদের আর্থিক অনুদান তুলে দেন উপস্থিত অতিথিরা। এদিন মেলায় জেলার বিভিন্ন দপ্তরে 19টি স্টল বসেছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। MLA কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট বুধবারের খেলায় জয়ী হল কোচবিহার MJN ক্লাব। এদিন দিনহাটা শহরের সংহতি ময়দানে কোচবিহার MJN ক্লাব মুখোমুখি হয় ভেটাগুড়ি একাদশের সাথে। এদিন খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দীপ্তিমান দেব, বিশ্বনাথ দে আমিন প্রমুখ। এদিন টসে জিতে ভেটাগুড়ি একাদশ ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 79 রান করে। দলের হয়ে সর্বোচ্চ বাবাই রায় 41 বলে 30 এবং বিশাল সরকার 8 বলে 11 রান করে। জবাবে ব্যাট করতে নেমে কোচবিহার MJN ক্লাব 12.2 ওভারে 6 উইকেট হারিয়ে 84 রান করে। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 39 রান করে প্রসেন থাপা এবং 16 বলে 21 রান করে ছোটন রায়। বিজয়ী দলের শঙ্কর রায় 3 ওভারে বল করে 12 রান দিয়ে বিপক্ষের 2 উইকেট পায়। এদিনের খেলায় ম্যান অব দি ম্যাচ হয় বিজয়ী দলের প্রসেন থাপা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।